প্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের বীজগাণিতিক রাশির চতুর্থ অধ্যায় 4.1 এর 1 নম্বর অঙ্কের ঢ এর সমাধান করে দেখাবো। 1 এর ঢ দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি, এটা প্রশ্নে দেওয়া ছিল। বর্গ করি, প্রশ্নে বলতেছে নিচের রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে। এখানে যাহা আছে তাই বসাও, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, তাহলে বর্গ করা শেষ। এখন দেখো এখানে 3টি পদ আছে। এই 3টি পদকে মানে সূত্র মুখস্থ না করে কিভাবে কত সহজ নিয়মেই অঙ্কটা করা যায় এটা তোমাদের দেখাবো। সূত্র মুখস্থ করতে হবে না। যখন আমরা সূত্র বসাবো তখন সবগুলোর উপরে পাওয়ার তুলে দিব। পাওয়ার যখন তুলে দিব তখন হচ্ছে যে এখান থেকে 3টা পদেই পাওয়ার তুলে দিব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস না প্লাস দিতে হবে, কারণ হচ্ছে এখানে 2টা বি আছে মানে 2টা মাইনাসও আছে। 2টা মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস হয়ে যায়, এই কারণে আমরা এখানে প্লাস ব্যবহার করব। তাহলে প্লাস সি স্কোয়ার। এখন হচ্ছে যে দেখো আমরা এ দিয়ে বি গুণ করব, এ দিয়ে সি গুণ করব, তাহলে আবার এ যখন গুণ করা এই দুটাকে গুণ করা হয়ে যাবে তখন আমরা বি দিয়ে সি গুণ করব। তাহলে পাওয়ার 2 এখানে উপরে দিয়েছি, এখন সহগ হিসাবে ব্যবহার করব। তাহলে যে এই 2 কেন মাইনাস হয়ে গেল, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে গুণের সময় দেখতে হবে তোমাদের কয়টা মাইনাস আছে। যখন বিজোড় মাইনাস থাকবে তখন মাইনাস হবে, যখন জোড় হবে তখন প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে এ বি, তাহলে যে এ দিয়ে সি কে গুণ করলে এখানে মাইনাসের কোনো কথাই নেই, তাহলে প্লাস দিব। তাহলে 2 এ সি, আবার এই এ দিয়ে দুটাকে গুণ করেছি, এখন বি দিয়ে সি কে গুণ করব, তাহলে বি আর সি গুণ করলে একটা মাইনাস পাচ্ছি, মাইনাস এই 2, তাহলে বি সি। এই তো এতটুকু কাজ। সূত্র মুখস্থ না করেই এই টেকনিকে সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।